আসসালামু আলাইকুম। মনোকট রুট অথবা একপত্র বীজির আমার মূলের যে প্রস্থচ্ছেদ তা আঁকার জন্য প্রথমে আমি কম্পাস দিয়ে দুটো বৃত্ত এঁকে নিচ্ছি, একটার ভেতর আরেকটা। এরপর আমার যেটা এন্ডোডায়ামাস অথবা অন্তত্বক সেটার কোষগুলো এঁকে ফেলছি। কোষগুলো আঁকার ক্ষেত্রে খেয়াল করো, আমি জাস্ট মাঝখানে দাগ কেটে কেটে আলাদা করে ওপরের যে আমার যেহেতু এটা বৃত্ত ছিল একদম স্ট্রেইট গেছে, তো আমি স্ট্রেইট না দিয়ে একটু গোলাটে একটা ভাব করে দিয়েছি, ব্যাস এটাই। আর এরপর আমার যেটা পরিচক্র অথবা ফেয়ার সাইকেলটার জন্য ভেতরের বৃত্তটাকে জাস্ট দাগ কেটে দিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় তোমাদের সময় আছে তখন তোমরা একটু গোল গোল করে দিতে পারো এজগুলো, ব্যাস তাহলেই হবে। এরপর আমি মেটাজাইলাম, প্রোটোজাইলাম আর ফ্লোয়েমের জন্য তোমরা খেয়াল করে দেখো আমি ফ্লোয়েমটা কীভাবে আঁকছি, খুব সহজে আঁকার জন্য সেটা স্ট্রাকচার এঁকে ফেললাম। এখন আমি আগে যখন আমরা মনোকট স্টেম করেছিলাম তার প্রস্থচ্ছেদ, তখন আমি বলেছিলাম যে আমার যেটা গ্রাউন্ড টিস্যু সেল যেগুলো ছিল সেগুলো অনেকটা মাশমেলোর মতো একটু ছোটো বড়ো করে জায়গা ভরাট করে ফেলছে, কিছু বাবলস বা সার্কুলার শেপ সেটার মতো করে আঁকবো, যেটা এখানে আমার কর্টেক্স সেটা আমি আঁকছি। এরপর তার উপর আমার যেটা মূল লোম অথবা আমার যেটা ইউনিসেলুলার রুট হেয়ার অথবা মূলের রোম সেটা এঁকে নিচ্ছি, ব্যাস কারো করে দিই। আচ্ছা, আমরা আগেও যা করেছি আমার ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা করব কি একটু আঁকাবাঁকা করে কিছু দাগ কেটে ফেলবো। আর আমার ভেতরে যেটা আমার মজ্জা, সেই মজ্জার অংশটা বোঝানোর জন্য আমরা মনোকট স্টেমে যেটা করেছিলাম ওইটা করব, অর্থাৎ আমরা আঁকাবাঁকা করে কিছু দাগ কেটে ফেলবো। তোমরা সুন্দর করে লেবেলিং করে ফেলবে, ব্যাস এই হয়ে গেল আমাদের একপত্র বীজির মূলের প্রস্থচ্ছেদ। তোমাদের সবাইকে ধন্যবাদ।